প্রতিষ্ঠা করার জন্য, এগুলাকে বাঁচায় রাখার জন্য কিন্তু এইরকম আন্দোলন চলছে। এখন আমাকে তরুণ বাবু বলছে কি কুড়মালিটা ভালো নাই, কুড়মালিটা বলবেন নাই, বাংলাটাই বলুন তো। শুনুন, এই যে ভাষা, ভাষা কথাটার মানেটা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা। আর এই কুড়মির ভাষা কুড়মালি, কুড়মালি হচ্ছে আমাদের মাতৃভাষা। তো সমস্ত লেখকরা, রবি ঠাকুর পর্যন্ত বলে গেছে মাতৃভাষা মায়ের দুধের সমান। তো ভাষাটা যদি দুধ হয়, দুধের কি হয় ভাই? না দই হয়। আর দইটাকে মন্থন করলে কি হয়? ননি হয়। সেইটাকে যদি আমরা ফুটান দিই আগুনে, তখন কি হয়? না ঘি হয়। তেমনি ভাষা, ভাষা নেই জায়গায় সংস্কৃতির জন্ম হয়, সংস্কৃতিকে মন্থন করে এই জায়গায় ধর্ম হয়। তাই ভাষা, সংস্কৃতি আর ধর্ম, এই ভাখি আর চারি, ভাষা সংস্কৃতি যদি না থাকে তো তাহলে আপনার ঘি হবে? দুধ আর দহি যদি না থাকে তো ঘি হবে? নাই হবে। তেমনি ভাষা সংস্কৃতি যদি না থাকে, কুর্মীদের ধর্ম বাঁচবে নাই। তাই আপনি জানেন নাই, আপনাকে চেষ্টা করতে হবে। দু কলম হলো যতটুকু বলবো সেইটাও আপনাকে কোনো চিন্তা কারো কাছে ট্রান্সলেশন করে হলেও মানে এই জায়গায় সেটা আপনাকে কুড়মালিয়ে বলতে হবে। কারণ মরিচ যদি ঝাল না লাগে, ওটাকে কেউ মরিচ বলবেন নাই। কুর্মী হয়ে যদি কুর্মীর ভাষা, কুর্মীর সংস্কৃতি, কুর্মীর যদি রহন সহন আমরা না রাখতে পারি, তো আমরা লোকে কুর্মী বলবে। তাই ভাষা সর্বপ্রথম আজকে আপনারা আয়ত্ত করুন। আজকে তো বই পুঁথি পড়ালেখা চলছে, ছেলেরাও তো স্কুলে কলেজে পড়ছে, আপনারা ভাষাকে শিখান। আর সংস্কৃতি যেটা, সংস্কৃতি তো আজকে আমাদের 12 মাসে যে 13 পরবের গীত বললো, এখন 13 নাই রে বাছা, 3 4 39 কত ঢুকে গেছে, তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। তাই 13টাই রাখুন, বাদ বাকি গুলাকে ছেড়ে দেন, বাদ বাকি গুলাকে ছেড়ে দেন। যেগুলা আপনার বোঝে সেইগুলা রাখুন, বাকি যেগুলা ঢুকে গেছে সেইগুলাকে কিন্তু মনে করুন আপনার ঘরে ভেড়ি হোক আর ছাগল হোক, জটি আছে, যদি 5টি আছে আর লোকের যদি আর একটা ঢুকে, তো গোহালটা ঢুকতে দিবেন না? গোহালটা ঢুকতে দিবেন না? কি করবে? তো সেই রকম আমাদের যে মাসে মাসে যে পরব তিহার গুলা আছে, এই পরবের অতিরিক্ত যেগুলা ঢুকে গেছে সেগুলো আপনারা ছেড়ে দেবেন। মোট কথা আমাদের কোন ব্যক্তির পূজা নাই, আমরা করি সেটা হচ্ছে শক্তির পূজা। আমাদের যে ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে সারনা। আমরা হিন্দু ধর্মের কোনদিনে লোকলোহী উচ্চ বর্ণের মানুষেরা বুদ্ধির কৌশলে নানা ভাবে পেন্দলা পেন্দলি বই পুঁথি লিখে আর আমাদের মগজ ধরাই করে আমরাকে অনেক লোককে হিন্দু বানাইছে, কিন্তু আমরা হিন্দু ধর্মের লোক আদৌ নই। কেন? হিন্দু ধর্মের পূজা হয় ওং দিয়ে। ওং কথাটার মানে হচ্ছে হনুমানের দেবতাকে কল্পনা করে পূজা করা, এটা হচ্ছে ওং। আর আমরা সারনা ধর্মের লোক, আমরা যে পূজাটা করি সে পূজাটা হচ্ছে অং দিয়ে। অং কথাটা হচ্ছে ওয়ে চন্দ্রবিন্দু আর গ, অং মানে হচ্ছে অঙ্গ। এখন দেখবেন অনেক লোককে বলে নাই ঘরে, যে খাবি অঙ্গে সেই যাবে সঙ্গে। অঙ্গে মানে শরীরে, আর বলে পথ চলবি তো সং লাগাই, আর কাম করবি তো অং লাগাই, মানে অঙ্গ দিয়ে। তাই আমাদের পূজা পাশা হচ্ছে একিন মনে, এক ধ্যানে, একাগ্রতা নিয়ে, মানে মৌন ভাবে। আমাদের পূজা পাশায় কোনো মন্তর নাই, আমাদের অন্তর দিয়ে পূজা। আমরা বাস্তবের পূজারী, সত্যের পূজারী। আমাদের গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র মাটি জল আগুন হাওয়া আকাশ, এই সকলের আমরা পূজা পাশা করি। গড়ে কোনো আমাদের ঠাকুর দেবতার পূজা নাই। আপনারা কেউ বলছি আপনারাও কোনো গড়ে কোনো গোড়া ঠাকুরের পূজা করতে যাবেন নাই। আপনারাকে যারা গড়েছে তাদের পূজা করবেন। আপনারাকে কেউ গড়ে নাই, আপনারা কি এমনিতেই চলে এসেছেন? কেউ গড়েছে? কে গড়েছে? মা বাবা, তাদের রক্তদানে আমরা জন্মগ্রহণ করেছি। তাই তাদেরকে সেবা করুন, তাদেরকে পূজা করুন। আপনাকে মার বাবা বিটি গড়েছে, তারপরে বউ গড়েছে কেন স্বামী, তারপরে পুতহু গড়েছে শ্বশুর আর শাশুড়ি। এই পঞ্চদেবতা
দেখবেন উপাস দিয়ে কোনো ধর্ম হয় নাই, ডাক্তারকে সুজান দেখবেন উপাস দিলে পেটে গ্যাস হয়, তারপরে গ্যাস্ট্রিক হয়, তারপরে আলসার হয়, তারপরে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলেও আর ক্যান্সার হয় নাই, উত্তর দিকে মাথা করতে হয় আর দক্ষিণ দিকে ট্যাং করতে হয়। তাই উপাসে ধর্ম আমাদের নাই, আমাদের ধর্ম আছে এই পাশে, উপাসে ধর্ম নাই। ধর্ম করতে গেলে কোন রকম কোন ধর্ম হাটে বাজারে পরব বিহারে কোন দোকানদার নিয়ে কিনতে পাওয়া যায় নাই। যে টাকা পয়সা আছে বলে আমি মানে ঠৌকা 2-1 কেজি ধর্ম কিনে নিয়ে যাব, ধর্ম কিনতে পাওয়া যায় নাই বাছারা। ধর্ম কিসে পাওয়া যায় না, বলছে মাই বাপের সেবা যতন বিনু করত জয় অপর উপায় মুখত জীবতন ভজয় জিমি সপনে উখু ধান যায়। আমাদের কানেও ছেঁদা আছে, আমাদের নাকেও ছেঁদা আছে। কেউ যদি বলে কানের ছেঁদাই বা নাকের ছেঁদাই ভাত কুচে কুচে সাম করাই নিব, তো বলি পেট ভরবে না গো, পেট ভরবে না গো। কানে যদি ঢের খুললে ভাত কুচে কুচে সাম করাই নিয়ে পেটটা ভরবে নাই, ভরবে। পেট ভরাতে গেলে তোমাকে মুখাই খেতে হবে, ঠিক তেমনি নাকটায় ভাত ঢুকাই নিলে নিকাশটা বন্ধ হয়ে যাবে। পেট ভরবে নাই, পেট ভরাতে গেলে ওকে মুখাই খেতে হবে। সেই রকম গয়া গঙ্গা কাশী প্রয়াগরাজ অযোধ্যা বৃন্দাবন যেতে গেলে ছাগল বি কাটা কাটা ফুরাবে, ধান চাল বি কাটা কাটা ফুরাবে, গরু কাটা বি কাটা কাটা ফুরাবে। ধর্ম হবে নাই, ধর্ম হবে যে মা বাবার রক্তদানে তোমার জন্ম হয়েছে, যে মা বাবা তোমাকে উলগিয়ে খামাই করলে তাকে নিয়ে মানুষ করেছে, যারা নাকি তোমাকে মানে সব সময়ের জন্য আপন করে তোমার সবকিছু ভবিষ্যৎ রচনা করে দিয়েছে, তাদের সেবা যত্ন বাদ দিয়ে। তাই আজকে তো অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এই সকল গিলা যাদের বটে তাদের বটে এই কুর্মীদের লোহে, কুর্মীরা বাস্তবের পূজা করে, কুর্মীরা সত্যর পূজা করে। সত্য হচ্ছে কোনটা, যেটা খাইয়ে আমি বাঁচছি, মানে আমি কোন ঠাকুর দেবতায় বাঁচাবে নাই বাঁচা। একদিন যদি ঘরে চান না থাকে, এক দুটি যদি অন্ন না থাকে, তখনও ভগবানে কোন রকম করে বাঁচাবে নাই। তাই আমরা ধান চালটিকে আমরা মা লক্ষ্মী বলে উহার পূজা করে থাকি। এই লক্ষ্মীর পূজা তো এতনা দিন করলে আমাদের কোন মূর্তি পূজা করতে যাই হোক না, মূর্তি পূজা গেলে আমাদের লোহে আর